হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কত গুণ সম্পর্কিত কিছু প্রশ্ন হয়ে থাকে। আমার মতে তিনটি টাইপ হয়ে থাকে। এই তিনটি টাইপই কিন্তু আজকে আমরা শিখে নেব এই একটা ক্লাসেই। আর আশা করছি এরপর থেকে এই ধরনের অঙ্ক যদি একটু প্র্যাকটিস করে, একটু মনে রাখো, তাহলে মাত্র কয়েক সেকেন্ডেই অ্যান্সার বের করতে পারবে, 10 সেকেন্ডের নিচেই। তো চলো শুরু করব আজকে ক্লাস। টাইপ 1 ভালো করে বোঝো। কোন আসল 5 বছরে সমূল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হলে কত বছরে ওই আসলের একই হার চক্রবৃদ্ধির সুদে সমূল চক্রবৃদ্ধি আসলের 8 গুণ হবে। মানে দ্বিগুণ যদি হয় 5 বছরে, তাহলে 8 গুণ হতে কত সময় লাগবে এটাই বের করতে বলেছে। তার মানে দুটি গুণ বলা আছে, সময়টা আমাকে চাওয়া হয়েছে। দেখো এই ধরনের অঙ্কে কিভাবে করবো আমরা। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, দ্বিগুণ সময়টা লাগে 5 বছর, তাই না? দ্বিগুণ সময় লাগে 5 বছর। এবার 8 গুণ এটা হতে কত সময় লাগবে এটাই তো বের করতে বলেছে। তো করবেটা কি বন্ধুরা, এই 8 গুণকে এখানে দ্বিগুণ বলা আছে তো 2 লিখবে। 8 করতে গেলে কি লাগবে, পাওয়ারে 3 লাগবে। এই 3 পাওয়ারে যে 3 পেলে তুমি 3 আর 5 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 3 আর 5 গুণ করলে আমরা অ্যান্সার পাই 15 বছর। ঠিক আছে, তার মানে 5 বছরের দ্বিগুণ হলে 15 বছরে 8 গুণ হবে। এ হচ্ছে সিম্পল কনসেপ্ট। যদি না বুঝে থাকো, আমি প্রথমে একবার নর্মালি তোমাদেরকে ব্যাপারটা বলে দিই, তাহলে তোমাদের ট্রিক্সগুলো মনে থাকবে। কেন পাওয়ারের 3টা বছরের সঙ্গে গুণ হচ্ছে, এটা কেন হয় সেটা আমি যদি নর্মাল একবার বলে দিই তাহলে মনে থাকবে। চলো একবার নর্মালি করি আমরা। ধরে নাও যে এ হচ্ছে আসল, তোমার পি হচ্ছে আসল। তাহলে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে এখানে 5 বছর। এখানে কি হয়, দ্বিগুণ হয়ে যায়, মানে 2p হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দুই পক্ষ পিপি এখন কেটে দাও। এটা তো হয়। এখন বলেছে 8 গুণ হবে। আচ্ছা 8 গুণ যদি হতে চায়, এই 2কে যদি তুমি 8 করতে চাও, তাহলে পাওয়ারে 3 দিতে হবে। তো একদিকে 3 দিলে তো হবে না, তোমাকে এ পাশেও পাওয়ারে 3 দিতে হবে। হ্যাঁ কি না, দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাই, এখান থেকে পাই 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার। দেখো পাওয়ারে যদি পাওয়ার থেকে গুণ হয়ে যায়, মানে 5 আর 3 গুণ হলে 15, আর এদিকে হবে 2 এর পাওয়ার 3 মানে 8। এবার তুমি দুই পক্ষে আবার পি গুণ করে দাও। তাহলে কি, পি ছিল 15 বছর, এটা যেটা ইন্ডিকেট করছে এটা 15 বছর। 15 বছরে এইচ পি হয়ে গেল, মানে 8 গুণ হয়ে গেল। তাহলে 15 বছর, এই যে 5 ছিল বন্ধুরা, তার সঙ্গে 3 গুণ করলাম। কেন এই 3 গুণ হলো? এই 3টা গুণ হলো কারণ এদিকে পাওয়ারে 3 আসছে। এই 3টাই এখানে 5-এর সঙ্গে গুণ হচ্ছে, নিয়ে 15 বছর হচ্ছে। এর জন্যই আমি বলছিলাম যে অঙ্কটিকে এভাবে যদি করো, খুবই সিম্পল। 2 গুণ সময় লাগে 5 বছর, আর 8 গুণ আছে, এটা কত সময় লাগবে? তো 2, যেহেতু 2 গুণ আছে না, যেটা বেস, এটা বেস হয়ে গেল। এই 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? 3 দিলে 8 হয়। এই পাওয়ারের 3টাই বছরের সঙ্গে 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো 5 আর 3 গুণ হলে 15 বছর। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা টাইপ 1 1 নম্বর কোশ্চেন ছিল। টাইপ 1-এরই 2 নম্বর কোশ্চেনে যাই, দেখো বুঝতে পারবে। বলা হয়েছে কোনো আসল, এটা দেখো তোমরা নিজেরাই মুখে মুখে অ্যান্সার বের করে দিতে পারবে। কোন আসল 6 বছরের সবল চক্রবৃদ্ধি আসলের 3 গুণ হয়, কত বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি 9 গুণ হবে? তাহলে 3 গুণ সময় লাগে 6 বছর। তাহলে বলো 9 গুণ। আচ্ছা 9 গুণ মানে এই যে 3 আছে, এই 3টা লিখবো। 9 করতে গেলে পাওয়ারে 2 লাগবে, তবেই তো 9 হবে। 3-এর পাওয়ার 2 মানে 9। এই 3টা হচ্ছে বেস, আমার 3 গুণ বলেছে তার জন্য। তাহলে এই যে 2 আমি পেলাম, এই 2-এর সঙ্গে তো বছরটা গুণ করলে অ্যান্সার পেয়ে যায়। তাহলে 2 × 6 ইজ ইকুয়াল টু 12 ইয়ার্স। তো 12 বছরে হবে 9 গুণ, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল এটা করে দেবে। যত গুণ বলা আছে, যত গুণ চাইবে, যে যত গুণ চাইবে তাকে এই 3-এর পাওয়ারে নিয়ে আসবে। যেটাই পাবে তুমি সেটাই 6 বছরের সঙ্গে গুণ হবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো টাইপ 1 শিখে নিলাম, চলো টাইপ 2-তে যাই। টাইপ 2-তে বলেছে কোনো আসল 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের 3 গুণ হয়, 12 বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি আসলের কত গুণ হবে? এখানে সময় দুটি বলা আছে, আর কত গুণ হবে সেটা বের করতে বলেছে। দেখো এটা দুইভাবে আমরা বের করতে পারি। একবার এইভাবে লিখতে পারি আমরা 3 গুণ, এটাতে সময় লাগে 3 বছর। আচ্ছা এর সঙ্গে পাওয়ার গুণ করলেই তো আমরা 12 বছর পাবো, তাই না? কারণ 12 বছর দ্বিতীয়টা বলা আছে, দ্বিতীয়টা বের করা আমরা শিখলাম। তাহলে কত গুণ করলে? 4 গুণ করলে হয়।
তাহলে বলো তো এইখানে যে 3 গুণ থাকে সেই 3 গুণটাই তো নিচে দিই আমরা, সেই 3টাই তো নিচে দিয়ে এবার পাওয়ারে 4 আসছে, এই 4টায় গুণ হলে 12 বছর হয়, তার মানে 3 পাওয়ার 4 মানে কত 81 গুণ, তাহলে এটা বের করতে পারি আমরা 81 গুণ। মানে আগের অঙ্কের মতোই যদি সাজাতে চাও তাহলে 3 গুণ হয় 3 বছরে, 81 গুণ, তাহলে এই 3টা নিচে আসলো, 81 হতে গেলে পাওয়ারে 4 লাগে, এই পাওয়ারের 4ই 3-এর সঙ্গে গুণ হবে 12 বছর, 12 বছর, তাহলে 12 বছর তো এখানে বলাই আছে, তাহলে 81 গুণ হবে, তাই না? 12 বছরে 81 গুণ হবে, অপশন ডি হবে উত্তর। এবার এটা বুঝতে তোমাদের আমি জানি অনেক অসুবিধা হচ্ছে, তো আমি সহজভাবে তোমাদেরকে বোঝাই। এটার ক্ষেত্রে কিচ্ছু না বন্ধুরা, কিচ্ছু করার দরকার নেই, সহজেই এই 3 বছর যদি 12 বছর হতে হয় কত গুণ করতে হবে, 4 গুণ করলে 12 হয়, তাহলে 3 গুণ বলেছে, 3-এর পাওয়ারে 4 দিয়ে দাও, হয়ে যাবে 81 গুণ। ঠিক আছে, সিম্পল। আশা করছি এবার তোমাদের মাইন্ড ক্লিয়ার হয়েছে। দেখো টাইপ 2 এর সেকেন্ড কোশ্চেন দেখো, 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে কত গুণ হবে? তো 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 4 গুণ করলে 20 হয়, তাহলে এই দ্বিগুণ বলেছে, দ্বিগুণের পাওয়ার 4 দিয়ে দাও, তার মানে 16 গুণ হবে। এর থেকে সহজ নিয়ম আছে? সহজ নিয়ম নাই। দেখো 16 গুণ কী করে হচ্ছে, আমরা যদি টাইপ 1-এর সঙ্গে মানে কম্পেয়ার করে করার চেষ্টা করি, তো দ্বিগুণ সময় লাগে 5 বছর, এই 5-এর সঙ্গে পাওয়ারটা গুণ হয়ে কি হয়েছে 20 বছর হয়েছে, তার মানে পাওয়ারটা কত? নিশ্চয়ই 4। এই যে দ্বিগুণ এটাই তো পাওয়ারে যায়, এরই পাওয়ার 4, তার মানে সেটা হবে 16 গুণ। 16 গুণ হবে কত বছরে? 4 5 20 বছরে, 20 বছরে 16 গুণ, এই 20 বছর না বলা আছে, তার মানে কত উত্তর হবে 16। কিন্তু আমরা এভাবে করব না, আমরা কিভাবে করব আবারও তোমাদেরকে আরেকটা ভাবে বোঝাই, যেভাবে করলে তুমি সহজ পাবে। দেখো বলেছে কত, 5 বছর, ঠিক আছে, 5 বছর দ্বিগুণ, তাহলে 12 বছর, এখানেও 2 লিখবে, তো 5-এর সঙ্গে কত গুণ, আচ্ছা 20 বছর বলা আছে, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 4 গুণ করলে 20 হয়, সেই 4টাই পাওয়ারে চলে যাবে, বাস 16 গুণ, 20 বছরে 16 গুণ হবে, এটা হবে অ্যান্সার। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 নম্বর টাইপ দেখো, বলেছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরে সমল চক্রবৃদ্ধি আসলের 4 গুণ হবে, আসলের 4 গুণ হবে। তো সুদের হার যদি চাই তাহলে একটা ফর্মুলা মনে রেখো, সেটা হচ্ছে বেস ইন্টু 100 মাইনাস 100। এখানে বেসটা কি বন্ধুরা, সবসময় মনে রেখো, যত গুণ বলা থাকবে সেই গুণটা লিখো 4। একে কি করবে, বছরের যেটা আছে, বছর কি আছে 2 আছে, তো পাওয়ারে 2 নিয়ে এসো, তাহলে কার পাওয়ার 2 দিলে 4 হয় বন্ধুরা? 2-এর পাওয়ার 2 দিলে 4 হয়, এই 2টাই হচ্ছে বেস, এই 2টাই হচ্ছে বেস। তাহলে এখানে 2 বেসে 2 বসাও, ইন্টু 100 মাইনাস 100, তাহলে এটা 200 থেকে 100 বিয়োগ, তার মানে 100%, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকেও নর্মালি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি, তো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। চলো আমরা নর্মালি বোঝার চেষ্টা করি। এটা মনে আছে তোমাদের? মনে থাকবে? একবার নর্মালি আমি করে নিই। দেখো আমরা সকলেই জানি যে পি যদি আসল হয় তাহলে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2, এখানে বছর 2 বছর বলেছে, সমান 4 গুণ বলেছে, 4 গুণ, তাহলে পি 4p হবে, তাই না? তো পি দুই পক্ষে এখন কেটে দাও আপাতত, এই 4কে আমরা বলতে পারি 2-এর পাওয়ার 2, তাহলে এদিকেও পাওয়ার 2 আছে, এদিকেও পাওয়ার 2 আছে, তার মানে এই ভেতরের দুটি সমান, তার মানে বলতে পারি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 2। এখানে 100 হচ্ছে লসাগু, 1-এর জন্য আমরা পাবো 100 প্লাস আর সমান 2। তাহলে আর এর ভ্যালুটা কি হচ্ছে বন্ধুরা? এদিকে 2 আছে, দেখো এই নিচের 100টা 2-এর সঙ্গে গুণ হবে, আর এদিকে প্লাস 100 ছিল, এদিকে যদি যাই তো মাইনাস 100 হবে। দেখো বেস ইন্টু 100 মাইনাস 100 আসছে নাকি আর এর মান? এটাই তো বলেছিলাম এখানে 2 ইন্টু 100 মাইনাস 100, এখানেও দেখো 2 ইন্টু 100 মাইনাস 100 আসছে, তার মানে 100%, এই কারণে এটা হয়। ওকে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা মনে রাখবে, বেসটা ইজিলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। চলো আরেকটা টাইপ দেখি। 2 নম্বর কোশ্চেন বলেছে কোনো মূলধন 2 বছরে সমল চক্রবৃদ্ধি 2.25 গুণ হলে বার্ষিক সুদের হার কত? 2 বছর বলেছে, তাহলে যেটা গুণ আছে সেটা লিখে দাও, 2.25, পয়েন্ট তুলে দাও, তাহলে নিচে 100 পাবে, এত গুণ আছে। 2 বছর বলেছে মানে পাওয়ারে 2 আনতে হবে। দেখো 225 মানে 15 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, তো 15/10 স্কোয়ার আমরা বলতে পারি। তো এই ভেতরে যেটা পেলাম এটা হচ্ছে বছর, বছর 2 বলেছে, তাহলে ভেতরে যেটা পেলাম সেটাই হচ্ছে বেস। তো আমাদের নিয়ম হচ্ছে বেস তার সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে 15 10 150 মাইনাস 100, তার মানে 50%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 50%। বুঝতে পেরেছ? চলো, দুটি তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলা হয়েছে যদি তুমি ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আগস্ট মাসেই শুরু হয়েছে একটা ব্যাচ, যেখানে তুমি সমস্ত অঙ্কের আলোচনা পাচ্ছ, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পেয়ে যাচ্ছ, সাজেশনও পেয়ে যাচ্ছ। তুমি এখানে ডিটেলস শিখতে পারবে, তুমি শিখতে পারবে শর্টকাট, দুটোই। কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে তুমি এখানে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, মানে তোমার যা কিছু প্রয়োজন সব কিছু স্টাডি মেটেরিয়াল তোমাকে দেওয়া হবে। আর পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও এবং অঙ্ক শিখে পরীক্ষা দিতে চাও, তাহলে ফোন নাম্বার দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নাও এই নাম্বারে। এটাই হোয়াটসঅ্যাপও আছে এবং আমাকে সরাসরি ফোন করলেও পেয়ে যাবে। চলো আমরা আজকের হোমওয়ার্কে যাই। প্রথম হোমওয়ার্ক এরকম আছে, কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয়, তো বার্ষিক সুদের হার কত? তার মানে ওই বেস বের করতে হবে, বেস ইন্টু 100 মাইনাস 100। বেস তোমরা জানো, যেটা গুণ বলবো তাকে 2 বছর বলেছে, পাওয়ারে 2 আনবো, বাস বেস পেয়ে যাবো। চলো, সেকেন্ড যে হোমওয়ার্ক সেটা বলেছে এরকম, কোনো আসল 3 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হলে কত বছরে ওই আসলের একই হার চক্রবৃদ্ধি সুদে সমল চক্রবৃদ্ধি আসলের 32 গুণ হবে? মানে দ্বিগুণ থেকে 32 গুণ। বছর একটা বলা আছে আর একটা বছর চেয়েছে, তার মানে সিম্পল, 2 গুণ বলা আছে, 2 গুণের কত পাওয়ার দিলে 32 গুণ হয়, সেই পাওয়ারটাই বছরের সঙ্গে গুণ হবে 3-এর সঙ্গে। আশা করছি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এর অ্যান্সার কত। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক তো করতেই হবে, কমেন্ট করো আমাদের হোমওয়ার্কের অ্যান্সারগুলো, আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, ধন্যবাদ।